মানুষ যেন তার পরিষেবা পায়, যেই রোগীরা যে গরিব মানুষরাই তো হসপিটাল যায় তারা যেন চিকিৎসা পায়। আমি এটা বলছি না যে তারা প্রতিবাদ করবে না, অফকোর্স আমরা সবাই প্রতিবাদ, মানে আমরা সবাই চাই যে যুক্ত আছে সে যেন শাস্তি পায়, কিন্তু এটা একটা দিক। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। এবং মানুষ যেন শান্তিতে থাকে, মানুষ যেন ভালো থাকে। তারা তো অনেক বেশি শিক্ষিত, মানে আমার এডুকেশন ওনাদের সামনে তো কিছুই না। আমার মনে হয় কি ওনারা অনেক বেশি বোঝেন, এবং ডাক্তার যারা হন বা যাদের চিন্তা ভাবনা তোমার থেকে অনেক বেশি বড়, এবং অনেক বেশি মানুষকে বাঁচানোর তাগিদ তাদের মধ্যে থাকে। এবং আমার মনে হয় কি এইটা আমার বলা থেকে আমার মনে হয় তারা বুঝতে পারছেন, এবং আমার মনে হয় কি এই সময় দাঁড়িয়ে মানুষ যেন পরিষেবাটা পায়, মানুষ যেন তাদের কাছে ডাক্তারই হচ্ছে আসল ভগবান। এবং একটা ভগবানের উৎসবে আরেকটা ভগবান যদি আন্দোলন করে, আমার মনে হয় সেইটা কতটা একটা ন্যায় পাওয়ার জন্য আরো কারোর সাথে অন্যায় যাতে না হয়, আমার মনে হয় সেটাকে ডাক্তারদের ভাবা উচিত। পুজোর মধ্যে লাগাতার কর্মবিরতি চালিয়ে যাবেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনের রূপরেখা নিয়ে আজই সিনিয়র ও জুনিয়র ডাক্তারদের মধ্যে বৈঠক রয়েছে, আর কিছুক্ষণের মধ্যে সেই বৈঠক শুরু হবে। আরজিকর মেডিকেলে বৈঠক করবেন সিনিয়র ডাক্তার এবং জুনিয়র ডাক্তাররা। একে একে জুনিয়র চিকিৎসকরা তারা আসতে শুরু করেছেন। তবে এই বৈঠক নিয়ে কি আপডেট এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলে আপনাদেরকে জানাবো। তার আগে চিকিৎসক কিঞ্জল নন্দ তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। আমাদের সিনিয়রদের সাথে একটু বসছি, আমাদের ফ্যাকাল্টি যারা আছেন তাদের সাথে কথা বলবো ওনারা কি চাইছেন, কারণ অবভিয়াসলি ওনারা যেহেতু প্রথম দিন থেকে আন্দোলনের সাথে আছেন, এখনও রয়েছেন, আমাদেরকে বিভিন্ন ইনপুট দেয়, আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত সিনিয়ররা আসছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনাদের কথাগুলো শুনবো। দ্যাটস ইট। এই বৈঠক নিয়ে এখন এই মুহূর্তে কি আপডেট রয়েছে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। ঝিলম, ছবি আমরা দেখতে পাচ্ছিলাম জুনিয়র চিকিৎসকরা তারা একে একে আসতে শুরু করেছেন। বৈঠক শুরু হয়ে গিয়েছে এবং প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ে এই যে অডিটোরিয়াম, সেই অডিটোরিয়ামে সিনিয়র ডাক্তার যারা আছেন, যারা সার্ভিস ডক্টর আছেন, তাদেরকে বক্তব্য দিতে দেওয়া হয়েছে। তারা তাদের যে বক্তব্য সেইগুলো এই মুহূর্তে জুনিয়র ডাক্তার যারা আছেন তাদের সামনে মঞ্চে উঠে তারা বক্তব্য রাখছেন। অধিকাংশ সিনিয়র ডাক্তার যারা কর্মরত রয়েছেন এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, বলে রাখছি এই বৈঠকটা মূলত আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালেই হচ্ছে, এবং আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালকে কেন্দ্র করে সিনিয়র এবং জুনিয়রদের বক্তব্য। এটা রাজ্যের যে সব জুনিয়র সিনিয়র তাদের কোনো বৈঠক নয়, শুধুমাত্র আরজিকরে কি হবে এবং তারা কি ভাবনা চিন্তা করছেন, আরজিকরের জুনিয়র ডাক্তাররা আরজিকরের সিনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করছেন। আমরা যেখানে দাঁড়িয়ে আছি প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ে এই বৈঠক হচ্ছে। বেশ কিছুক্ষণ আগে এই বৈঠকের যে সূচনা সেটা হয়ে গিয়েছে, এবং সিনিয়র ডাক্তাররা অধিকাংশ পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার করে পরিষেবা স্বাভাবিক রেখে আন্দোলন করার পক্ষে সওয়াল করছেন, এবং সেইগুলো জুনিয়র ডাক্তাররা তারা শুনছেন। এরপরে জুনিয়র ডাক্তাররা তাদের বক্তব্য রাখবেন। যেটা জানা গিয়েছে, সিনিয়র ডাক্তারদের একাংশ বারবার বলছেন তারা আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষে আছেন, তবে আন্দোলন এই পূর্ণ কর্মবিরতি করে কোনোভাবে এই পুজোর সময় চালাতে তারা সমর্থন করছেন না। তারা বারবার বোঝাচ্ছেন যে এই যে গত 2 মাস ধরে এই আন্দোলন চলছে, প্রায় 54 দিন পার হতে চলে, 2 মাসের কাছাকাছি, ততদিন তারা বারবার সাপোর্ট দিয়ে গিয়েছেন, তবে এই পুজোর সময় পূর্ণ কর্মবিরতি করার পক্ষে নেই তারা। বিশেষত আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র ডাক্তারদের একটা বড় অংশ, এবং তারা সেই বক্তব্যগুলো এই বৈঠকে রাখছেন একে একে। এখন দেখার জুনিয়র ডাক্তাররা সেই বক্তব্য শোনার পর তারা কি বলেন।